এই পৃথিবীর সকল প্রাণী সময়ের সাথে সাথে নিজেদের পরিবর্তন করে নেয়, হোক সেটা মানুষ কিংবা জানোয়ার। যেসব প্রাণীরা জঙ্গলে বসবাস করে, প্রকৃতির নিয়ম মেনে তাদের নিজেকে যোগ্য করে তুলতেই হয়। কারণ প্রকৃতিতে প্রাণ বাঁচে আরেকটি প্রাণ খেয়ে। যে প্রাণী যত যোগ্য, তার সার্ভাইভ করার ক্ষমতা তত বেশি। প্রকৃতির এই নিয়মে জঙ্গলের এসব প্রাণী নিজেদের এমনভাবে তৈরি করেছে যা মানুষ জাতিকে হতভম্ব করে দেয়। তো এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন প্রাণীদের এমন কিছু কর্মকাণ্ড যা দেখে বিজ্ঞানীরাও হতভম্ব হয়ে গিয়েছিল। বার্নিকল গোস এই পাখিটি অসম্ভব সুন্দর হওয়ার পাশাপাশি খুব সাহসী হয়ে থাকে। আবার এই পাখিটিকে নির্দয় বলা যেতে পারে। নির্দয় এজন্য বলা হয় যে পাখিটি তার সন্তানদের সাথে এমন কিছু করে যা পৃথিবীতে কোনো মা তার সন্তানদের সাথে করে না। আসলে পাখিটি পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় গিয়ে ডিম পাড়ে, যেন কোনো শিকারী প্রাণী তার ডিমগুলোকে নষ্ট করতে না পারে। কিন্তু যখন সেই ডিমগুলো থেকে বাচ্চা ফুটে বের হয় এবং কিছুটা বড় হয়, তখনই পাখিটি এমন একটি কাজ করে যা দেখে আপনার মন কেঁদে দিতে পারে। আসলে তখনই পাখিটি পাহাড় থেকে উড়াল দিয়ে নিচে নেমে আসে এবং মাকে এভাবে নিচে নামতে দেখে বাচ্চাগুলো নিচে নামার চেষ্টা করতে থাকে। কিন্তু না তারা উঠতে পারে আর না তাদের উড়ার সক্ষমতা রয়েছে। এটা এক প্রকার সুইসাইড করার মতো দৃশ্য। এটা করার ফলে মাত্র কিছু ভাগ্যবান বাচ্চা বেঁচে যায়, আর বাকি বাচ্চাগুলো লাফ দেওয়ার সময় পাথরের সাথে আঘাত লেগে মারা যায়। আর এটা প্রকৃতির সে নিষ্ঠুর সময় যখন এই বাচ্চাগুলোকে নিজেদের বেঁচে থাকার পরীক্ষা দিতে হয়। যারা এই পরীক্ষায় পাশ করতে পারে তারা বেঁচে যায়, আর বাকি বাচ্চাগুলো নিষ্ঠুরভাবে মারা যায়। কিন্তু এখানে তাদের পরীক্ষা শেষ হয় না। নিচে তাদের জন্য অপেক্ষা করে এর থেকেও ভয়াবহ বিপদ। নিচে আগে থেকে বিভিন্ন শিকারী প্রাণী তাদের জন্য অপেক্ষা করে থাকে। যখনই তারা লাফ দিয়ে নিচে পড়ে যায়, এই শিকারী প্রাণীগুলো তাদেরকে ছিন্ন ভিন্ন করে খেয়ে ফেলে। যেখানে পৃথিবীর সকল পাখি তাদের জীবনের প্রথম উড়াল দিয়ে এক ধাপ এগিয়ে যায়, সেখানে বার্নিকল গোস পাখির বাচ্চারা তাদের জীবনের প্রথম উড়াল দিয়ে নিজেদের মৃত্যুর মুখে ঠেলা দেয়। এদের নিজেকে বাঁচানোর জন্য বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হতে হয়, আর তারপরে আসমানের ওই উচ্চতায় তারা উঠতে পারে। প্রোবোসিক্স মানকে এই বানররা খুব ভালো করে জানে সামনের পথ খুবই ভয়াবহ, কারণ এই নদীতে বসবাস করে ভয়ঙ্কর সব কুমির। কিন্তু পেটের ক্ষুধা এমন একটি জিনিস যা যে কোনো প্রাণীকে অসম্ভব কাজ করতেও বাধ্য করে। আর বানরদের এমন অসম্ভবকে সম্ভব করতে হয়। এখানে সবাই ভয় পেয়ে আছে, কিন্তু তারা ক্ষুধার্ত অবস্থায় বেশিক্ষণ থাকতে পারবে না। তাই এখানে থাকা মা বানরটি তার পরিবারকে নেতৃত্ব দিয়ে নিজের জীবনকে ঝুঁকির মুখে ফেলে নদীর পানিতে জোরে একটা লাফ দেয়। তার দেখা দেখি পরিবারের অন্যান্য বয়স্ক বানররাও নদীতে ঝাঁপ দেয়। তাদের এ ঝাঁপ দেওয়ার শব্দ অলরেডি কুমিরগুলোর কানে পৌঁছে গেছে। পরিবারের সদস্যদের এভাবে লাফ দেওয়া দেখে ছেলে বানরটি গাছের সর্বোচ্চ চূড়ায় উঠে সেও খুব জোরে একটা লাফ দেয়। তার লাফ দেওয়ার শব্দে কুমিরগুলো এভাবে তার দিকে ছুটে আসছে। তবে বানরগুলো গাছে যেমন শক্তিশালী, পানিতেও তারা দারুণ সাঁতার কাটতে পারে। প্রকৃতির নিয়মে সবকিছুতে তারা নিজেকে পারফেক্টভাবে তৈরি করে নিয়েছে। কঠিন থেকে কঠিনতর পরিস্থিতিতে তারা নিজেকে বাঁচাতে সক্ষম। এর জন্য এখানে দ্রুত সাঁতার কেটে তারা নদী পার করে নেয়, কিন্তু পরে সুরক্ষিত রয়েছে। মা বানরটি নিজের জীবনের সবটুকু দিয়ে খুব দ্রুত গতিতে নদী পার হচ্ছে। নদীর ওপার থেকে তার পরিবারের বাকি সদস্যরা মা বানরটির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তারা ভাবছে সে কি নিজের সন্তানকে বাঁচিয়ে নদীর এপার আসতে পারবে। আর অন্যদিকে একটি কুমিরও তাদের দিকে দ্রুত গতিতে ছুটে আসছে। শেষ পর্যন্ত তারা কি বাঁচতে পারবে? এখানে পুরো পরিস্থিতিকে সামনে রেখে আপনারা এখন খুব ভালো করে বুঝতে পারছেন যে জঙ্গলের এই প্রাণীদের ছোট্ট একটি নদী পার হতে নিজের জীবনকে উৎসর্গ করে দিতে হয়। তাই তো বলাই যায় এই প্রকৃতি যেমন সুন্দর তেমনি নিষ্ঠুরতম। স্নো লেপার্ড। আপনারা এখানে একটি চিতাবাঘকে দেখতে পাচ্ছেন যে এই খাড়া পাহাড় থেকে নিচে নামছে। সে নিজেকে এমনভাবে তৈরি করে নিয়েছে যে কঠিন পরিস্থিতিকে সে খুব সহজে সামলে নিচ্ছে। কিন্তু এখানে পাহাড়টি একটু বেশি খাড়া হওয়ার কারণে তার পা পিছলে যায় এবং সে পাথরের সাথে আঘাত খেতে খেতে নিচে পড়ে যায়। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে এটাই যে এত উঁচু থেকে পড়ে গিয়েও সে কোনো আঘাত পায় না। চিতাটি নিচে পড়ে গিয়ে সাথে সাথে উঠে তার গন্তব্যের দিকে যেতে থাকে। এটা আমাদের মানতেই হবে, সে নিজেকে এতটা পারফেক্টভাবে তৈরি করেছে যে এতটা খারাপ পরিস্থিতির মধ্যেও সে নিজেকে সুরক্ষিত রাখতে পারে। এখানে অন্য কোনো চিতাবাঘ হলে হয়তো তার বেঁচে থাকায় মুশকিল হয়ে যেত। এইভাবে প্রকৃতির নিষ্ঠুর নিয়মের কারণে এই প্রাণীদের নিজেকে কঠোরভাবে তৈরি করতে হয়, কারণ তারা খুব ভালো করে জানে নিজেকে যদি কঠোর পরিস্থিতির সাথে লড়াই করার জন্য প্রস্তুত করতে না পারে, তাহলে তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। তো কমেন্ট করে অবশ্যই জানাবেন এখান থেকে কোন প্রাণীটি আপনাদের ইন্টারেস্টিং লেগেছে, এবং ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।